হ্যালো এভরিওয়ান, আজকে আর ইন্ট্রো নেওয়ার সময় পাইনি। সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে মায়াপুর যাওয়ার জন্য। আগের দিন ব্লগে দেখেছো যে নবদ্বীপে এসেছি। তো নবদ্বীপে এসে নিয়ে নবদ্বীপের লঞ্চ ঘাটে গিয়ে পরে দেখো এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর ছোট্ট ভাঁড়ের এক ভাঁড় করে দই। তো দইটা মোটামুটি ভালোই ছিল। যাই হোক, খেয়ে দিয়ে আমরা চেপে গেছি হচ্ছে লঞ্চে। তো সকাল থেকে অনেকক্ষণ ধরে কুয়াশা পড়েছিল, প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত কুয়াশা ছিল। তো সেই জন্য আজকে লঞ্চটা মানে যেটা আমরা চেপেছি সেটাতে ভালোই ভিড় ছিল। যেহেতু সকালবেলা যাদের যাওয়া তারা যেতে পারছিল না, লঞ্চটা চলছিল না তখন। তো এখন অনেকটা কুয়াশা কেটে গেছে, দেখতেই পাচ্ছ। আর সেই পরিমাণে ভিড়ও আছে, একসাথে 3-4টে লঞ্চ ছাড়া হয়েছে। তো মানে এই পারে ওই পারে সব দিক থেকে লঞ্চগুলো যাওয়া আসা করছে। কতটা ভিড় দেখতে পাচ্ছ এক একটা লঞ্চের মধ্যে। তো যাই হোক, এদিক থেকে আমরা এই পার থেকে মানে নবদ্বীপে ছিলাম, নবদ্বীপে আমরা হোটেলে ছিলাম, সেখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। তো মায়াপুর যেতে মোটামুটি লঞ্চে করে 10-15 মিনিট মতো সময় লেগেছিল। তো সেখানে আমরা এখন আছি। আর এই যে একদম সামনের ভিউ দেখতে দেখতে একদম সুন্দরভাবে যাচ্ছিলাম। নৌকোও চলে, বাট নৌকোতে এত ভিড় মানুষের, নৌকোতে চাপতে সাহস পাইনি খুব একটা, বাচ্চা ছিল যাতে সাথে। তো সেই জন্য ভাবলাম লঞ্চে করে যাওয়াটাই বেটার অপশন হবে। তো 10 টাকা করে নিয়েছিল ভাড়া। তো আমরা গেছিলাম লঞ্চে করেই। তো এই যে ভিডিও করতে করতে চলে গেছি লঞ্চ করে একদম মায়াপুরের ঘাটে। নেমে গেছি, নেমে নিয়ে বেশ ভালো কটকটে রোদও উঠে গেছিলো সেই সময়। তো আমরা এবার একদম মায়াপুর যেখানে একদম এক্স্যাক্ট মন্দিরটা আছে সেইখানটাতে আমরা যাব। তো একটুখানি বেরিয়ে একটুখানি হাঁটতে লাগে টোটোটা, মানে টোটো স্ট্যান্ডটার জন্যে। তো সামনে গেলেই কিছুটা হেঁটে গেলে পরেই টোটো পাওয়া যায়। তো আমরা রীতিমতো হেঁটে গেছি, হেঁটে গিয়ে কিছুটা হেঁটে গিয়ে টোটো পেয়ে গেছি। আর সামনে দেখো কত বড় বড় মন্দিরগুলো আছে। এগুলো পরে যদি সাইট সিন করতে বেরোই তাহলে তখন হয়তো দেখতে পাবো, না হলে পরে এই বাইরে দিয়ে নমস্কার করে পার হয়ে যাচ্ছিলাম আর কি। মন্দিরগুলো বেশ সুন্দর দেখতে। আর এখানে আশেপাশে টোটোও আছে অনেক। এখন আমরা টোটো মানে টোটোতে বসে পড়েছি, টোটো ডেকে নিয়ে টোটোতে বসে পড়েছি। একদম এক্স্যাক্ট যে মন্দিরটা আছে সেখানটাতে নামবো বলে দিয়েছিলাম। তো সেখানটাতে আমাদের নামিয়ে দেবে। তো এই টোটোটা একটু অন্য রকমের, আগে পিছনে করে সিট আছে। তো বেশ ভালোই হয়েছে, তিনজন তিনজন করে আমরা বসে পড়েছিলাম। তো আমরা উইকেন্ডে গেছিলাম বলে প্রায় ভিড়টা ভালোই ছিল। জানি না হয়তো যে উইকডেজে ভিড় কিরকম কি থাকে, বাট উইকেন্ডে কিন্তু শনি রবিবার করে ভালোই ভিড় ছিল। আর তো দেখো এখানে রাস্তাতে পর্যন্ত জ্যাম লেগে গেছে। আসলে সব দর্শনার্থীরা আসছে যাচ্ছে, কেউ হয়তো ওইখান থেকে রিটার্ন নবদ্বীপ যাচ্ছে, আবার কেউ হয়তো নবদ্বীপ থেকে মায়াপুর যাচ্ছে রিটার্ন। তো এখানে ভিড়টা বেশ ভালোই আছে, আর আশেপাশে অনেক রকমের দোকানও ছিল। আর সেরকম টোটোর ভিড়। তো যাই হোক, টোটোর ভিড় টির কাটিয়ে দোকান ফোকান দেখতে দেখতে, এগুলো রাত্রেবেলাতে বেশ ভালো খোলে। এখন যেহেতু সকাল সকাল সেই জন্য এখন দোকানগুলো সেরকমভাবে খোলা নেই, দু একটাই খোলা আছে। রাত্রেবেলাতে জমজমাট হবে ব্যাপারটা। তো আমরা এগুলোই দেখতে দেখতে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে একদম মন্দিরের জায়গাতে। তো বেশ ভালোই লাগছিল দেখতে। তারপর ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দিরটা যেখানে হচ্ছে সেই জায়গাটাতে। তো সেইখানে গিয়ে টোটোর ভাড়া টাড়া দিয়ে ক্লিয়ার করে আমরা নেমে পড়লাম। আর এখানে মন্দিরটা যদিও পুরোপুরি হয়নি, তবে যে মায়াপুরের এখন অবস্থিত মন্দিরটা আছে সেখানেই পুজো টুজো দেওয়া হয়। তো আমরা এখানেই ঢুকে গেছি। আর এখানে দেখো মন্দিরে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, বাঁশ টাস দিয়ে ঘেরা আছে, এখনো কমপ্লিট হয়নি। আর এখানে ভিড় সেই লেভেলের ভিড় ছিল। আমরা যেদিন গেছিলাম বললামই তোমাদের যে উইকেন্ড ছিল, আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। আরো যত দিন মানে যত বেলাটা বাড়ছিল তত যেন ভিড়টাও বেড়ে যাচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম। এখানে ফার্স্টেই এসে যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে প্রসাদের জন্য টিকিট কাটতে হচ্ছিল। প্রসাদ বলছে যে দুপুরবেলা আমরা লাঞ্চটা করব সেটার জন্য টিকিট কাটতে হয়। 50 টাকা থেকে স্টার্টিং, ফ্রিতেও খাওয়া খাওয়া যায়, বাট টিকিট কেটে নিলে একটু ভিড়টা কম পড়ে। তো এখানে 50 টাকা, 80 টাকা, 150 টাকা এরকম প্লেট ছিল। তো আমরা 80 টাকাওয়ালা যে প্লেটগুলো সেগুলোই নিয়েছিলাম আর কি পরে। তো এই যে দেখো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে পাশেই একদম প্রসাদের জন্য মানে কুপন দেওয়া হচ্ছে। যেরকম যে খাবে সেরকম সেই হিসাবে তাকে কুপনটা দেওয়া হচ্ছে। তো আমরা কুপন টুপন কেটে টিকিট ফিকিট কেটে রেখে নিলাম। টাইম ছিল 12:30 থেকে 2:30 পর্যন্ত খাবার। তো সেই টাইম অনুযায়ী আমরা এখন এখন আপাতত ঘুরে নিই। এখন মোটামুটি 11টা মতো বাজছিল। তো দু দু দু- 2 ঘন্টা মতন হাঁটতে আছে। তো আমরা এখানে একটু এদিক ওদিক ঘুরে নিই। তো সামনে ঢুকতে একটা ফোয়ারার মতন বেশ পড়েছিল। আর এই দেখো এটা হচ্ছে মন্দিরটা, মেন মন্দিরটা এখন মায়াপুরের। আর যেটা হচ্ছে ইস্কন মন্দির সেটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, আশা করছি 2025-এ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে চলে এসেছি। এবার সোয়েটার ফোয়েটারগুলো খুলতে হবে, বেশ ভালো গরম লাগছে, কেন কি রোদটাও ভালো উঠে গেছে। তো আমরা সোয়েটার টোয়েটার খুলে একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে তারপরে এই মন্দির দর্শন করতে বেরিয়ে পড়লাম। নানা রকমের মন্দির আছে, গোশালা আছে, সবকিছুই দর্শন করব। পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে মন্দিরের বাইরেটা, মন্দিরের ভিতরে কিন্তু নবদ্বীপের মতনই ব্যাপারটা।
কোনো মন্দিরের ভিতরে কোনো মন্দিরে হয়তো ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে, আবার কোনো মন্দিরে দিত। এই মন্দিরটাতে ফোনটা অ্যালাউ ছিল না, সেই জন্য ফোন নিয়ে ঢুকতে পারিনি। তো বাইরে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখো এই ঢোকার জায়গাটাতে মানে যে প্রবেশপথটা, মন্দিরের যে প্রবেশপথটা আছে সেখানে কতটা ভিড়। তো এইভাবে আমরা প্রবেশ করলাম, করে টোরে ওখানে কিছুক্ষণ বসার জন্য রেস্টও করব, তারপরে আমরা মন্দিরটাতে ঢুকবো। মন্দিরটা যদিও কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো ঠকে গেছিলাম প্রচুর, সেই মানে লঞ্চ ঘাট থেকে হেঁটে 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 এতটা হাঁটার পর মানে অনেকটাই থকে গেছিলাম। তো এখানে বসে একটুখানি রেস্ট করছিলাম। এখানে একটুখানি মানে দোকানের সামনেটাতে একটু ধাড়ি ছিল একটা বসার মতন, তো সেই জায়গাটাতে বসে নিয়ে রেস্ট করছিলাম। রেস্ট করে টোরে তারপর আমরা একটুখানি দেখছিলাম বসে বসে এখানে একটুখানি মন্দিরে মানুষজনগুলোকে, সবাই আসছে যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছিল। তো সেরকম দেখে টেখে তারপর আমরাও একটুখানি রেস্ট করে নিয়ে এনার্জি পুরো ফুল নিয়ে তারপর আবার আমরা উঠে পড়লাম। উঠে পড়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম অনেক রকমের জিনিস এখানে পাওয়া যায়, যেমন মোমো, পিৎজা। হ্যাঁ, তবে সব কিছুই কিন্তু নিরামিষ, এখানে আমিষ বলে কিছু সেরকম পাওয়া যায় না। বাইরের দোকানগুলোতে জানি না, হয়তো পাওয়া যেতে পারে, বাট এইখানটাতে কিন্তু একদম সবই নিরামিষ। তো এই যে এখান থেকেও মায়াপুরের মানে সেই মন্দিরটা দেখা যাচ্ছে, একদম যেটা ভাইরাল মন্দির আর কি। আর এখানে দেখো আমরা যেদিন যেদিন গেছিলাম সেদিন কিন্তু মেলা বসেছিল, তো সেই জন্য এখানে গাছপালাগুলোকে খুব সুন্দর সাজিয়েছিল। তারপর যেতে যেতে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই বড় বড় ইয়াব বড় বড় দৈত্য সমান গরুগুলো। তো গরুগুলো বেচারা খুব কষ্ট করেই টেনে টেনে নিয়ে যাচ্ছিল, দেখেও খারাপ লাগছিল। তো এই গোশালা, এই গরুগুলো যেখানে থাকে রে সেই জায়গাটার নাম হচ্ছে গোশালা। তো সেখানে আমরা যাচ্ছি এখন টোটোতে করে গোশালাতে। গোশালাতে গিয়ে সে বড় বড় গরুগুলোকে দর্শন করব। তো সেটাই তো দেখার জন্য মন্দিরের এখন এরিয়ার যাচ্ছি। মধ্যেই এইসবগুলো আছে গোশালাটা। তো এই গোশালার প্রবেশপথটা দেখো এরকম টাইপের সাজানো গুছানো বেশ সুন্দর। গরু আছে একদম মাথার উপরে, গরু কতগুলো দাঁড়িয়ে আছে বসে আছে, বেশ দেখতে ভালো লাগছে। গেটটা এটা হচ্ছে, এরপরে গিয়ে পরে ওখানে ঢুকে তারপরে আমাদেরকে উপর দিকে যেতে হবে। এই যে দেখছো সিঁড়ি আছে এখানে পাশ থেকে, তো এই সিঁড়িটা দিয়ে আমাদের উপরে যেতে হবে। তারপরে সব গরুদের দেখতে পাবো আমরা। তো এখানে দই, ক্ষীর, ঘি সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল, সেটারও অ্যাড দেওয়া ছিল। যাই হোক, এই যে দেখো অনুদান কেন্দ্রতে চলে এসেছি। অনুদান কেন্দ্র বলতে এখানে গরুদেরকে যে সেবা করা হয় সেখানে ডোনেশন অনেকেই দিয়ে থাকে, তো সেই জন্য এখানে দেওয়া যায়। বা গরুকে তুমি খাওয়াতেও পারো তোমরা, তো সেই জন্য এখানটাতে দেওয়া হয়, পয়সা টয়সা দেওয়া হয়, মানে তাদের সেবা যত্ন করার জন্য টাকা পয়সা দেওয়া হয়। তো এখানে দেখো গরুটার সাইজটা দেখে বুঝতেই পারছো কিরকম সাইজের গরুগুলো, বিশাল বড় বড়, আর শিংগুলো সেই লেভেলের বড়। তো দেখেই একটা কেমন ভয় ভয় লাগছিল, কিন্তু গরুগুলো খুবই শান্ত, মানে খুবই মানে ওরা না এটাতে ইউজ টু হয়ে গেছে এভাবে থাকতে থাকতে। তো এখানে পাশে আর একটা গরু ছিল, এটা অনেক বৃদ্ধ, দেখিয়ে মনে হচ্ছিল অনেক বয়স গরুটা। তো সেখানে চলে এসেছিলাম, এই গরুটাকে সবাই আদর করছিল, খাওয়াচ্ছিল। তারপরে দেখো এখানে বিক্রি হচ্ছিল এরকম বল, মানে গরুদের খাওয়ানোর জন্য এরকম টাইপের একটা বল বানানো ছিল, তো সেইগুলো খাওয়ানোর জন্য বিক্রি হচ্ছিল 100 টাকায় 5টা। তো রীতিমতো আমরা কিনে নিয়েছিলাম সেই বলগুলোকে, তারপর এক একটা করে সবাই আমরা 5জন মিলে খাইয়ে দিয়েছিলাম। আমি খাওয়াইনি, বাকি সবাই মিলে 5টা বল খাইয়ে দিয়েছিল গরুকে। তো এটাই এখানকার মানে সবাই কিনছে আবার খাওয়াচ্ছে, প্লাস আবার গরুগুলোর থেকে দুধ থেকে আবার ঘি তৈরি করছে, আবার গরু আবার গাড়িও আছে, গরু গাড়ি করে সবাই যাওয়া যাওয়া আসা করছে, তো বেশ ভালোই ওদের বিজনেসও হচ্ছে, প্লাস এখানে গরু সেবাও করা হচ্ছে। যাই হোক, তো এই যে দেখো যাওয়ার সময় আবার গরুর গাড়িগুলোকে নজরে পড়লাম, তো তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম কি বড় বড় গরু। আবার আসার সময় দেখো কি সুন্দর সব সাজানো গোছানো, এত সুন্দর লাগছিল মন্দির এরিয়াটা যে কি বলবো। এখানেতে দেখো ফুলের গাছ টাছ লাগানো। তো টাইম হয়ে গেছিলো আমাদের খেতে বসার, তো আমরা খেতে চলে গেছিলাম, সেই টাইমে লাইনে দাঁড়িয়েছিলাম বলে ভিডিও করতে পারিনি। এখানে দেখো এই খাবার দিয়েছিল, ভাত, রুটি, বেগুনি ভাজা, একটা মিক্সড ভেজ তরকারি, আর পনির আর মটরের আলু দিয়ে তরকারি। তো এই হচ্ছিল খাবার। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম, আবারও হাঁটতে হাঁটতে গেছিলাম বাইরের দিকটাতে, একটুখানি বাইরের দিকে ঘুরে আসি সেই ভেবে। তো এখন বাজছিল মোটামুটি 2টো থেকে 2:30 মতন। তো আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম বাইরের দিকে যাব বলে। তো ভালোই রোদটাও উঠেছিল, আর আমাদের কিন্তু সোয়েটার টোয়েটার কিছু গায়ে ছিল না, দেখতেই পাচ্ছ বেশ গরম এখানটাতে। তো এখানে এসে বাইরে এসে চোখ পড়লো হচ্ছে পেয়ারা মাখার উপরে। তো পেয়ারা মাখা খেতে ভীষণ ভালোবাসি, সাথে ছিল পেয়ারা মাখা, তারপরে কদবেল মাখা, মানে এগুলো সব মেখে দিচ্ছে আর কি বললে পরে। তো এখানে দেখো প্রায় লোকই আছে এখানে বিক্রি করছে, তো আমরা সামনেই চলে এসেছিলাম পেয়ারা মাখা খাবো বলে। তো এই যে এখানে রেডি করছে, আমাদের বলে দিয়েছিলাম, তো এখানে ওরা রেডি করছে। তো এই যে প্লেটে করে দিয়ে দিয়েছে আমাদের। এটা ফার্স্টে হচ্ছিল আমাদের আমড়া মাখা দিয়েছিল, এটা হচ্ছে আমড়া মাখা, খেতে কিন্তু খুবই দুর্দান্ত, খুব টেস্টি লাগছিল। তারপরে দেখো ওদের পেয়ারা কাটার স্কিলটা, কত সুন্দরভাবে ওরা পেয়ারা কাটছে। এইভাবে যদি আমরা কাটতে যাই নিহাত মানে আমাদের হাতটাই দুখণ্ড হয়ে যাবে, কিন্তু ওরা কি সুন্দরভাবে পেয়ারাটাগুলোকে কাটছে সেটাই দেখতে বেশ ভালোই লাগছিল। তো এই পেয়ারাগুলো আমাদের মেখে দিল, বাবাইকে ঝালটা দিইনি, বাবাইকে জাস্ট একটু নুন মাখিয়ে পেয়ারাটা দিয়েছিলাম।
যাতে ঝাল না লাগে, ওর ঝাল খেতে পারবে না। আমরাও পেয়ারা মাখা খেতে খেতে ব্যাস টোটোতে করে সাইট সিন করার জন্য চলে গেছিলাম। তো সাইট সিন করতে গিয়ে প্রায় 5-6টা মতন মন্দির দেখেছিলাম। আরও কিছু মন্দির বাকি ছিল, বাট আমরা আর দেখিনি, সেটা না দেখে আমরা প্রায় সন্ধে সন্ধে মতন হয়ে এসেছিলো, তাই জন্য সেগুলো আর দেখতে পাইনি। তো প্রথম মন্দিরে এখানে গেছিলাম। এই মন্দিরের নাম তো আমি মনে নেই, কিন্তু জানি না কি নাম ছিল, বাট ভালো ছিল, একদম ফাঁকা ছিল মন্দিরটা। তারপরে এখানে চলে এসেছিলাম। এটা একটা চাঁপা ফুলের গাছ। এখানে আম, দেখো অনেক বছর পুরনো গাছ এটা। তো মহাপ্রভু নিজের হাতে এটা লাগিয়েছিলেন, তো সেটাই আর কি দেখার। এই টুকটাক জিনিসই এখানকার দেখার, সেরকম খুব একটা জিনিস নেই, তবে বেশ ভালোই লাগছিল অনেক পুরনো গাছ দেখতে। তারপর রাস্তা যেতে যেতে কীর্তন বেরোচ্ছিল, তো সেখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। এখানে কীর্তন সবাই মানে করতে করতে বেরোচ্ছিল আর কি। তো এখানে অনেকটা ভিড় ছিল, সবাই কলস মাথায় নিয়ে সাদা পাড়ে লাল পাড়ে সাদা শাড়ি পরে টরে বেশ সুন্দর লাইন দিয়ে ভালো করে কীর্তন করতে করতে যাচ্ছিল। তো সেটাই দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো টোটোতে করে গেছিলাম। তো এখানে যখন বেরাচ্ছে, ভিড়টা যখন জমে গেছিলো, তো একটুখানি ওয়েট করে দেখছিলাম যে কিরকম কি যাচ্ছে না যাচ্ছে। এগুলো আমাদের চোখের সামনে, মানে প্রথমবারই, আমি তো প্রথমবারই এসেছি মায়াপুরে, তো দেখতেও বেশ ভালোই লাগছিল। আরও যেখানে কীর্তন হয় আরও সুন্দর লাগে জায়গাটা। বাট আমরা রাত্রেবেলা ততটা কীর্তন সেরকম দেখতে পারিনি, তবে এটাতেই আমরা দেখেছিলাম, এখানেই কীর্তন টীর্তন করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো এই যে এইভাবে ওরা যাচ্ছে, প্রচুর ভিড়, এখানেও প্রচুর ভিড় ছিল। যেখানে সবাই যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা ভিড়, সবাই কিন্তু এর মধ্যে ইনভলভ, মানে সবাই কীর্তন করছে, গান করছে, ঠাকুরের নাম করছে, নাম করতে করতে যাচ্ছিল। তো কীর্তন দেখতে দেখতে আস্তে আস্তে দেখো পরে আমরা চলে এসেছিলাম, 2-3টে মন্দির মাঝে মাঝে দেখলাম। তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে এখানে। তো এটা হচ্ছে রাধাকুণ্ড। রাধাকুণ্ড মানে মায়াপুরে যে রাধাকুণ্ড খুব ফেমাস, রাধাকুণ্ড শ্যামকুণ্ড সেগুলো। তো রাধাকুণ্ড এখানে জল মাথায় ছোঁয়ানোটা খুবই ভালো। তো সেই জন্য আমরা এসেছিলাম এখানে রাধাকুণ্ডে মাথা মানে জলটা মাথায় ছোঁয়াবো বলে। তো এই যে নামছি, এই দেখো পিছনে আমার রাধাকুণ্ড একটা, আর আমিও সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে অনেকেই ভিড় করে দেখছিলটা কি সেটা তোমাদের বলি। এখানে অনেক ছোট ছোট মাছ আছে, সেই মাছগুলোকেও তারা দেখছিল, অনেক ছোট ছোট মাছ তারা তোমাদের দেখায়। দেখো একদম ছোট্ট ছোট্ট মাছগুলো, একদম কুচি কুচি মাছ, কিন্তু অনেক আছে, অনেক অনেক পরিমাণে মাছ আছে, দেখতে বেশ ভালোই লাগছে। এখানে আবার মাছ মনে হয় চাষ করা হয়, বড় মাছও আছে ছোট মাছও আছে। তবে এখানে একটা ছোট্ট পাখিও ছিল, সেই পাখিটা না সব মাছগুলোকে খাচ্ছিল, দেখে বেশ ভালোই লাগছিল চোখের সামনে এরকম দৃশ্য। দাঁড়াও তোমাদের পাখিটাকেও দেখাই কিরকম পাখিটা মাছ খাচ্ছিল। এই যে দেখো কি সুন্দরভাবে টুকটুক টুকটুক করে একটা করে মাছ একদম পা চেপে চেপে যাচ্ছে, টুক করে একটা করে মাছ ধরছে আর খেয়ে নিচ্ছে। এইভাবে মাছ বেশ ভালোই খাওয়া দাওয়া করছিল ও, আমরাও দেখলাম, দেখে টেখে মাথায় জল টল ছুঁয়ে টুয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম এখান থেকে। বেশিক্ষণ এখানে দাঁড়াইনি, কেন কি সব জায়গাতে যেহেতু সাইট সিন করতে বেরিয়েছিলাম, 10-15 মিনিট করে সব জায়গাটাতেই টাইম ছিল, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, না হলে টোটোওয়ালা খুঁজতে আবার চলে আসছিল ভেতরে। তো যাই হোক এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এসব দেখে টেখে তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তারপর গিয়ে হচ্ছে আমরা নিয়ে নিলাম প্রসাদ। তো প্রসাদের জন্য এখানে দোকান আছে, দেখো নানা রকমের প্রসাদ এখানে রাখা আছে, শুকনো প্রসাদ যাতে মানুষ এদিক ওদিক নিয়ে যেতে পারে সেই রকম। তো শুকনো প্রসাদ এখান থেকে কতটা কিনে নিলাম, যতটা আমাদের মানে যতটা দরকার কিনে নিলাম সবাইকে দেওয়ার মতন। তো এখানে প্রসাদ প্রসাদ কিনে টিনে তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। তো বাইরের দিকে বেরানোর সময় দেখো কত সুন্দর এখানে ফুল চাষ করেছে, বাগানটা কত সুন্দর লাগছে। এখানে গাঁদা ফুল আছে, লাল গাঁদা, হলুদ গাঁদা, সব রকম গাঁদা ফুল আছে, কি সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে গোলাপও চাষ করেছিল, গোলাপ ফুল।
তো এখানে বেশ ফুলের জায়গাটা দেখতে বেশ ভালো। ওই দেখো ওখানে গোলাপ ফুল আছে, লাল গোলাপ, গোলাপি গোলাপ, সাদা গোলাপ, নানা রকমের গোলাপ ফুলের চাষ করেছে এখানে, দেখতে বেশ সুন্দর লাগছে। তারপরে দেখো এসে গেলাম শ্যামকুণ্ডতে। শ্যামকুণ্ডতেও সে একই, মাথার একটুখানি জল ছোঁয়াতে হয়। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে মাছগুলো কিন্তু ছোট ছোট না, এখানে মাছগুলো আবার বিরাট বড় বড়। দেখো এরকম এতটা মতন পুকুর, যেরকম ওইখানে ছিল সেরকমই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড মোটামুটি অতটাই এরিয়া জুড়ে আছে, কিন্তু এখানে মাছগুলোর সাইজগুলো বিশাল বড় বড়। রুই কাতলা সবকিছু মাছই এখানে আছে। কি সুন্দর দেখো এখানে মাছগুলো, এখানে কেউ মনে হয় চাষ করে না বললে তাই এখন মাছগুলো কি সুন্দর জ্যান্ত আছে, আর দেখতেও ভালো লাগছে, না হলে তো সবাই উঠিয়ে মানে খেয়ে নিতে পারলে বাঁচে। যাই হোক এখানে মাছগুলো দেখেও ভালো লাগছে, মাছগুলো তলে যাচ্ছে, সবাই খেতে দিচ্ছে, খাওয়ার বাইরে বিক্রি হচ্ছে, সবাই কিনে কিনে এনে এখানে খেতে দিচ্ছে, বিস্কুটের টুকরো নানা রকম খাবার বাইরে বিক্রি হচ্ছে, সেগুলো দিচ্ছে, আর মাছগুলো টুক করে এসে বাইরে থেকে এসে খেয়ে নিচ্ছে। তো ওগুলো দেখে টেখে আমরা বাইরে বেরালাম, সাইট সিন আমাদের কমপ্লিট মোটামুটি, যতটা পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর বাইরে এসে আমরা এই টুকটাক দোকানের কাছে দাঁড়িয়েছিলাম, সেখানে এলো আমাদেরকে তিলক পরাতে, তো তিলক পরে নিয়েছিলাম। দেখো এখানে মামি তিলক পরে নিয়েছে, বাবাইও তিলক পরে নিয়েছে, তো আমিও তিলক পরে নিয়েছিলাম। তারপরে ভিডিও করছিলাম, আমার বড় তিলক পরলো, মাসি তিলক পরলো, সবাই মিলে আমরা তিলক পরে নিয়েছিলাম। এখানে তিলক পরানোর জন্য মানুষ কিন্তু এদিক ওদিক মানে একদম আনাগোনা করছে, যে তিলক পরানোর জন্য একদম ব্যস্ত হয়ে ওঠে। যাই হোক না পড়লেই নয়, তো পড়েছি এখানে, আর পড়লে পরে পয়সা দিতে হয় 10-20 টাকা যেরকম হোক, প্রণামী একটা দিতে হয়, তো আমাদের এখান থেকে 20 টাকা দেওয়া হলো। আরও আগে আমরা আগের বারে নবদ্বীপে ওখানে পড়েছিলাম, তো ওখানেও আমাদের পয়সা দিতে হয়েছিল, মানে এখানে তিলক পড়লে মোট কথা পয়সা দিতে হবে। তো এই যে দেখো তিলক টিলক টেনে নিয়ে একবারে মায়াপুর এসেছি, একদম সেই মায়াপুর লুক লাগছে। তো এখানে আমি পরে নিয়েছি, আমার বড় পরে নিয়েছে, সবাই পরে নিয়েছে। এই যে আমাকে একটুখানি দেখিয়ে দিচ্ছে আর কি কিরম কি লাগছে এখানে মামি। তো আমরা এখানে খেলনার দোকানে দাঁড়িয়েছিলাম, খেলনা কিনতে কিনতে আমাদের তিলক পরাটাও হয়ে গেল। এবার আমরা একটুখানি মায়া মায়া মানে ভিতরে যাব, মন্দিরের ভিতরে আবার ঢুকবো, দেখে তারপর আবার পরে বেরিয়ে যাব। তো এই যেতে যেতে এই যে একটুখানি খেলনা টেলনা কিনে দিচ্ছি বাচ্চাদের জন্যে। বাবাই তো বিশাল খুশি খেলনা দেখে নিয়ে, প্রায় 2-3 রকমের পেন, তারপরে ওই ডুগডুগিগুলো, নানা রকমের জিনিস নেওয়া হলো, এই ডুগডুগিগুলো কেনা হলো, সব রকম খেলনা দেখে তো বিশাল খুশি। তারপরে একটা দেখো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা জিনিস, যেটা এখানকার খুব ফেমাস একটা জিনিস, সেটা হচ্ছে রাধা ড্রেস। ঠিক আছে, এরকম টাইপের স্কার্ট আর উপরে টপ আছে, এগুলো খুব ফেমাস এখানে, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাধা ড্রেস ভেবেছিলাম একটা নেব, বাট সময় আর ইয়েতে কুলায়নি বলে নিলাম না আর আমি, কিন্তু পরে নেক্সট টাইম গেলে পরে অবশ্যই এই ড্রেসটা আমি একবার একটা কিনবো। আর এদিকে এসে মায়াপুরে যে আবার মানে এটা আমরা বাইরের দিকে ছিলাম, তো এসে আবার মন্দিরে যেখানে সকালবেলা ঢুকেছিলাম সেই মন্দিরটাতেই দেখো আবার সন্ধ্যেবেলাতে ঢুকছি। তো এখন যেহেতু কীর্তনের টাইম, তো এখন বেশ ভালোই ভিড় হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমরা কীর্তন শুনতে পারবো না, কেন কি সকাল আমাদের লঞ্চের টাইম হচ্ছে 7টার সময়, তো আমাদের তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হলো, যার জন্যে তো দেখো লঞ্চে চেপে গেছি আমরা, এখন মোটামুটি 7টা না 7:30 বাজছিল। তো লঞ্চে চেপে আমরা যাচ্ছি নবদ্বীপে, যেখানে আমরা চেপেছিলাম সকালবেলাতে, সেই ঘাটটাতেই আমরা যাচ্ছি। আর এখন যাওয়ার সময় আসার সময় তো বিশাল মানে কুয়াশা ছিল, তারপরে আবার আলোও ছিল, এখন দেখো পুরো অন্ধকার চারিদিকে। তো আমরা দেখো চলে এসেছি হচ্ছে হোটেল রুমে, তো হোটেল রুমে এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, একটুখানি গা ঝাড়া দিয়ে উঠলাম আর কি। যাই হোক এসে নিয়ে একটু বসেছিলাম, বসে টসে একবারে ভাবলাম খেয়ে দিয়ে এসে তারপর একবারে ফ্রেশ হয়ে একবারে শোবো। তো এখানে বাবাই খেলছে, একটুখানি খেলাধুলা করছে, আমরাও এখানে বসে আছি। তো এখন আমরা যাব হচ্ছে খেতে, এখন মোটামুটি 8টা 8:30 মতো বাজছিল। তো আমরা ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে টোরে এসে তারপর ফ্রেশ হবো, তো ওই জন্য খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম। তো দেখো একটা হালকা পাতলা সোয়েটার গায়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর সবার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে সবাই কি পরিমাণে ক্লান্ত, সারাটা দিন আজকে আমাদের ঘুরে বেড়ানোই হয়েছে, তো প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে আছি আমরা। তো কোনো রকম খাওয়া দাওয়াটা করে নিয়েই প্রায় এসে শুয়ে পড়লেই মানে একদম ঘুমিয়ে যাব। তো এই যে এখানে চলে এসেছি অন্য একটা হোটেলে, আজকে আবার অন্য হোটেলে এসেছি, তো একটা সঙ্গে করে এক ভাঁড় দই অবশ্যই নিয়ে এসেছি, এখানে এসে দইটা না খেলেই পুরোই মিস। তো দই ভাঁড় একবার নিয়ে এসেছি, আর আমরা এখানে বসে পড়েছি, আমি এদিকে আর মাসি এদিকে বসে পড়েছে, আর ওইদিকে ওরা 3জন বসে পড়েছে, 4জন। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কি কি হচ্ছে দেখো, এখানে রুটি নিয়ে নিয়েছিলাম, তো রাতেরও রুটি খাই, তো রুটি নিয়ে নিয়েছিলাম গরম গরম। রুটির সাথে ছিল তড়কা, ভেজ তড়কা, কোনো রকম কোনো কিছু ছিল না এর মধ্যে, একদম নিরামিষ হোটেলেই গেছিলাম আর কি। তো ভেজ তড়কা নিয়ে নিয়েছিলাম, আর একটা মিক্সড ভেজ যে তরকারি হয় সেই তরকারিটা নিয়ে নিয়েছিলাম, আর দই তো ছিলই। তো সব মিলিয়ে ঝুলিয়ে যা হয়েছে এক প্লেট করে নিয়ে সেইগুলো দিয়ে খাওয়া হচ্ছিল, আর লাস্ট পাতে দেখো দই নিয়ে নিয়েছি, দই দিয়ে রুটি খাওয়া হচ্ছিল। তো তো এখানে খাওয়ার এই যে বাবাইও খেয়ে নিচ্ছে, আমরা সবাই খেয়ে তো নিয়েছিলাম, বাট আমাদের জন্য খাওয়াটা ঠিক পোষায়নি, যেহেতু নিরামিষ তার মধ্যে একদম পোষায়নি, সারাদিন যা ধকল গেছে। তো আবার আমরা একটা পাশের দোকানেই গেলাম, গিয়ে পরে আবার দেখো আমরা গোল মিটিং করে বসে পড়েছি একবারে গোল টেবিলে। তো এখানে কি অর্ডার করলাম দেখো, তো আমরা এখানে অর্ডার করেছি রুটি খাওয়ার সব কিছু ডিনার সেরে নেওয়ার পর আবার স্ন্যাক্স অর্ডার করেছি। স্ন্যাক্সে কি
না চিকেন ললিপপ আর চিকেন মানে সেই পকোড়া টাইপের। তো চিকেন ললিপপ এইভাবে প্রথমবার খেলাম, জাস্ট লাইক পকোড়ার মতনই একদম। তো মোটামুটি ভালো লাগলো, খুব একটা ভালো ছিল না, মোটামুটি লাগলো। তো যাই হোক, এখানেই ব্লগটাকে এন্ড করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে। চলো আজকের মতন টাটা।